মা ফাতেমা জড়িয়ে ধরে নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মসজিদে আমি যেতে দেব না। শেষ পর্যন্ত মাফ করে মসজিদে হাজিরি দিলেন আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য। আজকাল যদি পুরুষ একটু রাগ করে, তোমার স্ত্রীটা আরো লাখ দিয়ে আরো বেশি রাগ করবে। তার কারণ যার মধ্যে দিন বা ভয়, স্বামীর ইজ্জত সম্মান এর কাছে আর নাই। জোলাতে মাছ, খুব বড় বড় মাছ, লোক টাপাটাপি করে মারতে যাচ্ছে, জালখানা স্ত্রী যে কোথায় রেখেছে খুঁজে আর পাই না। আর কয়েকদিন থেকে রাগারাগি হয়ে আছে, পুরুষটা যে বলছে শালা জালখানা যে কোথায় আছে খুঁজে পাই না, ওয়াইসার জালখানা দেয় না। আর স্ত্রী তখন টেড়া মুখ করে হেসেল থেকে বলছে যে চোখে কি দেখতে পাই না, ঢেলা বাড়ি আছে, ছোট কোটির মধ্যে জালখানা নাই। জি, কেনা করে বলছে। রসুল বলছে যে ওর কাছে তুমি ক্ষমা চাও, তাহলে তুমি ভালো নারী হতে পারবে। ওর কাছে ক্ষমা চাইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম চরিত্র ব্যবহার যদি হয় আর বিছানা আলাগ করে যদি সাবধান না হয়, তাহলে তুমি তাকে মারো। নবীজি বলে দিয়েছে, তোমার স্ত্রী যদি তোমার কথা মনে করে তাহলে ঘর থেকে তাকে তাড়িয়ে দিও না, ঘরের মধ্যেই রাখো, ঘরের মধ্যে রাখো, শুধু বিছান থেকে তাকে জুদা করে দাও। আর মারার যদি প্রয়োজন হয়, দরকার হয়, তাহলে মারবে, তার হাতে পিঠে মারবে, তার মুখে দাঁতে চোখে মারিও না, তাকে কানা করে দিও না, বহিরা করে দিও না, দাঁত ভেঙে দিও না। তার কারণ শরীরের ক্ষতি হলে তোমার নিজেরই ক্ষতি হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবিরে তোমার স্ত্রীর হক হলো অতটুক, তুমি যাহা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, তুমি যা পান করবে তোমার স্ত্রীকে পান করবে। এটা অনেক লোকের মধ্যে কম পাওয়া যায়। কম পাওয়া যায় মানে এক পোয়া মাছ এনে পুরুষটাই 3 বার খাবে, 3টে ছেলে আর একটা স্ত্রী। এক পোয়া মাছ নিয়ে 3 বার খেতে পাবে? একবার খাবে মুড়ি, আর একবার খাবে ভেতরকার গুদা। তো স্ত্রীটা কি খাবে? সারা জীবন বেচারার লবণ আর আলু, আর স্বামীটা মুখ চিকন করে মাছ আর ডিম দিয়ে খায়। রাসূল বলছে, অন্তত মহাজাতানাইতা, হয় পুরুষের দল, তোমাকে তো হাকিম আল্লাহ করেছে, মরল করেছে, তার মানে তুমি নিজেই ভক্ষণ করে নিবে ভালো মন্দ, তোমার স্ত্রীকে দিবে না। এটা তোমার দ্বারা ভুল হয়ে গেল, এটা তোমার ভুল হয়ে গেল, অন্যায় হয়ে গেল। এই জন্য যখন তুমি খাবে, মাছ খালে মাছ খাওয়াবে, মাংস খালে মাংস খাওয়াবে, তুমি যে ধরনের খাদ্য খাবে। ঠিক আছে, আল্লাহ সালাম ওয়া তাবারাক ইয়া যাল জালাল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ একজন ছেলে 500 টাকা দান করে গেল, আল্লাহ তার দান করে সদা গ্রহণ করো, জীবন উজ্জ্বল করো, সুখময় জীবন দাও। আমিন আমিন আমিন। তুমি যা খাবে তা তুমি তাকে খাওয়াবে, আর যদি তুমি সম্পূর্ণ খেয়ে নাও আর তোমার স্ত্রীকে না দাও, তাহলে কাল কিয়ামতের ঘটে আল্লাহ দরবারে তোমাকে জবাব দিতে হবে। একদিন ওর পুরুষটা শৈলের মাছ নিয়ে এসছে। জি, শৈলের মাছ
খুব দামি ভালো মাছ, জিন্দা মাছ নিয়ে এসে ওর স্ত্রী বলছে মাছটাকে ভালো করে রান্না করিস। ওর স্ত্রী বলছে আমার পুরুষ তো সব দিন নিজেই খেয়ে নেয়, আমাকে তো কিছু খেতে দেয় না কোনদিন ভালো করে, আজ ওকে মজা দেখাবো। বলছে কোথায় যাবে? বলে নদী গেলাম গোসল করতে। তো ওর স্ত্রী শোলের মাছের চাকা করেছে 16 খান্ডা। ভালো করে বুঝে, কখানটা চাকা করেছে? 16 খান্ডা চাকা করে, কিছু লুকিয়ে দিয়েছে, কিছু খেয়ে নিয়েছে। মাত্র 2-1খানা চাকা থুয়েছে কড়ার ভিতরে। ওর পুরুষটা ঘন্টা 2 ঘন্টা লেট করে এসেছে, আসার পরে বলছে খাবার দে। কি বলছে ভালো মন্দ তো প্রত্যেকদিন আমার পুরুষ খেয়ে নেয়, আমাকে দেয় না, তা আজকে মজা দেখাবো। যেহেতু এই মজা দেখাবার কথা বলে বলছে কি বলে শোলের মাছ শোলিয়া, দোকান গেল পালিয়া। মাছ কখন ছিল? 16 খান। ওই শোলের মাছ শোলিয়া, দোকান গেল পালিয়া। বাঁচলো 14, দোকান বাগুন বড়ি বৈদ্য ছিল, দোকানটা লেগেছে বাগুন দেখে ওর পুরুষকে মাছের হিসাব দিছে। বাঁচলো 12, দোকানে চলো পড়শি ধরো, তুমি একলে খেলো নাকি? এবার কখন বাঁচলো? 10, দোকান ঝোল আর যশ নুন লবণ হইলো কিনা চেখে দেখতে দেখতে দোকানটা কত বাঁচলো 8, দোকান লকড়ি আর কাঠ, জোরে জাল দিয়েছিল, দোকান গইলি চলে গেছে। মায়ের লোক কি কম ছাঙ্গাল নাকি? জি। বাঁচলো 6, দোকান বাঁচতে ধীরে খয়, এমন করে ধুয়েছে কচলে কচলে দোকান ভাত দিয়েছে। বাঁচলো 4, দোকান গেল ভাই হাত রাস্ত হয়েছিল, দোকান দিয়েছে, বাজারে খেয়ে নিয়েছে। বাঁচলো 2, ভালো মানুষের বউ, এখন খার এখন থু, দোকানটায় মাছ আছে, এখানে তুই খার, এখানে আমার লেগে থু। জি। সব দিন 1 পোয়া মাছ এনে 3 বার খাবি, তো কাজ মজা শিখাবো। জি। তো শোলের মাছ মেয়েটাই সবখানে খেয়ে নিয়েছে, এখানে দিয়েছে পুরুষকে। তো আল্লাহ রাসূল বলছে তুই যা খাবি তা খাওয়াবি, তুই ভালো মন্দ খাবি আর স্ত্রীকে দিবি না। খবরদার তোর মরলি চলবে না। মরলি চালাইতে হলে আল্লাহর হুকুম, রাসূলের হুকুম অনুযায়ী তোমাকে জীবন যাপন করতে হবে, তাহলে তুমি মরলের হক আদায় করতে হবে। আল্লাহ পাক বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। যাই হোক, একজন ভাই আমার 1000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে সদর গ্রহণ করো। আছে নাকি? হ্যাঁ, তাই কোনটা কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, কয়েছে এটা কয়ে গেল? আচ্ছা, কয়েছেন নাকি? আচ্ছা যাক, কত দিবেন কয়েন? আর কিছু দেন বাড়ি, সেটা বাড়ি হবে। আর 2000 খেতে বাড়ি করো না মনে হয়। আচ্ছা ভাইজান, না 2000 আর 500 টাকা বাড়ি। না না, টাকা 2500 বলবো। আর ভুট্টা দিয়ে দিন 1 কুইন্টাল। এতে কইলে যে 1 কুইন্টাল দিতে। হ্যাঁ, আছে নাকি? আছে নাকি? কোনটা কোনটা? সুবহানাল্লাহ। তো ভুট্টা গেলে কত করবো ভাইজান বলেন? ভুট্টা কতটি? 1 কুইন্টাল করলাম। নাম বলেন, হয়ে যাবে। নাম বলেন। মোহাম্মদ ইব্রাহিম 1 কুইন্টাল ভুট্টা, আর ওর ছেলে 2500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।